আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আছি চকরিয়া পৌরসভা আমার নিজ ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কীভাবে বন্যার পানি এখানে চলে আসছে। চকরিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের অনেক মানুষ এই পানি বন্দী হইয়া আছে, জীবনযাপন করতেছে। প্রায় 1000 পরিবার এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। এটি হল চকরিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ড, ফুলতলা জামে মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে কি পরিমাণ পানি। কি খবর হতাইছো তো? আচ্ছা, মানুষের কি দুর্ভোগ জীবন যাপন করতেছে। এটা ফুলতলা হয়ে থানা রোড যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এলাকার কি অবস্থা এখন? 2 হাত পানি। কয়টা পরিবার এখন পানিবন্দী আপনার এলাকায়? আমার এলাকায় পুরা এখানে হচ্ছে 130 পরিবার। 130 পরিবার খন্দকার পাড়া। হ্যাঁ, এখন তো পুরা একদম পানির নিচে। পানির নিচে রাতের 4টা থেকে পানি ঘরের মধ্যে এই হাঁটুর পরিবার আনবরবার পানি। আচ্ছা। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা জানছেন খন্দকার পাড়ায় প্রায় 150 পরিবার পানিতে বন্দী রয়েছে। চকরিয়াতে যতগুলো সুইচ গেট রয়েছে সব সুইচ গেট খুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং স্যারের প্রতি। সবাই আমাদের এলাকার জন্য দোয়া করবেন। এই 3 নম্বর ওয়ার্ডের মানুষ যেন এবং পুরা চকরিয়াবাসীকে যেন আল্লাহ রহমত করে। প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি হচ্ছে, মাতামুহুরী নদী দিয়ে প্রচুর পরিমাণ বৃদ্ধি হচ্ছে। প্রচুর বৃষ্টি দেখা যাচ্ছে ইতিমধ্যে। মানুষের খুব করুণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কোমর পর্যন্ত পানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং চকরিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের সকল জনগণদের বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই সতর্ক থাকুন।